তনিয়া আপুর হাজব্যান্ডের কথা মনে পড়ে মনটা অনেক খারাপ লাগতেছে। সবাইকে একদিন এভাবে চলে যেতে হবে। আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। সো হে গেছে, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তনিয়া আপুর কথা বলতেছিলাম, উনি আসলে অনেক কষ্ট করে নিজের জায়গাটা ধরে রেখেছিলেন এবং হাজব্যান্ডকে অনেক ভালোবাসতো। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তারপরে ওনাদের জন্য যারা মৃত্যুবরণ করেছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে বেহেশতে দান করুক। এবং আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। সো দেখে নেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব। চিকেন কাবাব, কাবাব বা গ্রিল যেটাই বলে। সো এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা। এটা হচ্ছে আপনার ডিসেম্বর 31 তারিখে শ্যুট করে রেখেছিলাম, কোনো কারণে আপলোড করা হয়নি। সো আজকে ভাবলাম যে কেন করব, রেসিপিটা আপলোড করে দিই। সো আপনারা সবাই দেখেন প্রথমে কি করলাম। কোরিয়ার সাহায্যে আজকে আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে তান্দুরি চিকেন করতে হয়। প্রথমে আমি কি করব, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ সবগুলো বেটে নিয়েছি। আদা রসুন সব বেটে আপনার যে দিচ্ছি ওইটা দিচ্ছি, এবং হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ গুলো পরিমাণ মতো দিব। মরিচের গুঁড়াটা আপনার স্বাদের জন্য দিব, এটা কোনো রকমের জালের জন্য না। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। আর এটা আমরা করেছিলাম সবাই এমনিতে মজা করার জন্য। সো দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এগুলো 1 ঘন্টা আগে আপনারা অবশ্যই মিক্স করে রাখবেন, এতে করে আপনার চিকেনের মধ্যে মশলাগুলো অ্যাড হয়ে যাবে। সেভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে রাখলে আপনার খেতে অনেক সুস্বাদু হয়। আর কীভাবে এই কোরিয়ার সাহায্যে আপনারা তান্দুরি চিকেনটা করতে পারবেন সেই আজকে আপনাদের সাথে দেখাই দিব। শর্টকাট করে ফেললাম আর কি। আবার যখন বাসায় আপনার নেট বা কোনো শিক থাকে না, তখন এভাবে করে দেখবেন, অনেক মজা হয়। সব মিক্স করে নিলাম মশলা, বাটা মশলাগুলো। এবার দিয়ে দিব যেটা ম্যাজিক মশলা আছে, ওই মশলাটা। আমার এই চিকেনে আপনার 3টা না 4টা লেগেছে, 4 প্যাকেট দিয়েছি। এখানে হবে আপনার 1.5 কেজি মতো, 1.5 কেজির চেয়ে বেশি। আমি আরেক জায়গায় আরেকটা করব, সেটা হচ্ছে আপনার চিকেন শাসলিক। ওই রেসিপিটাও দেখে নেবেন কিভাবে করতে হয়। সো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব টমেটো সস দিয়ে আর একটু মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করবেন। আপনার চিকেনের যত আইটেম আছে আপনি সব আইটেমে মিক্সের উপরে সব কিছু যত বেশি মিক্স করবেন, ভালোভাবে মিক্স করতে পারবেন, তত বেশি চিকেনের আইটেমগুলো মজা হয়। সো এভাবে মিক্স করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম দেখেন, আর চিকেনের সাইজটা আপনারা নর্মালও রাখতে পারেন, মিডিয়ামের মতো, বা একটু বড় ছোট করে নিতে পারেন, ওটা যার যার স্বাদ অনুযায়ী। এবার আমি চিকেন শাসলিক বানাবার জন্য চিকেনের পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। ওটা বুকের মাংসটা নেবেন, কারণ বুকের মাংস হলো অনেক ভালো হয়। সেম রেসিপি ফলো করে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সব বেটে দিয়ে দিলাম। এমনকি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণের, এগুলো স্বাদের জন্য দিচ্ছি না, একটু স্বাদটা ঝালের জন্য দিচ্ছি না, একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিচ্ছি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন সব দিয়ে একটু ভালো করে মেখে নিব। তার আগে লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব টমেটো সস।
ভালোভাবে মিক্স করে নেবেন। আর এর সাথে আপনি চিকেন মিক্স করে রেখে গাজর, টমেটো, পেঁয়াজ ছোট ছোট সাইজের করে কেটে নেবেন। সেম মশলার মধ্যে মেখে নেবেন একটু। আমি আর ওটা দেখাচ্ছি না, কারণ অনেক রাত হয়ে গেছে। এই দেখেন কড়াই একটা নিয়েছি ছাদের উপরে, ওটা আমরা সবাই মিলে করতেছি, এনজয় করতেছি, তাই জন্য ছাদের উপরে দেখেন দিয়ে দিব একটা একটা করে অল্প পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিবেন। একদম পোড়া পোড়া করে ফ্রাই করে নেবেন। শীতের রাতে এভাবে চুলার পাশে বসে বসে গরম গরম চিকেন খাওয়ার মজাই আপনার আলাদা। পাশে যদি থাকে একটু আগুন, আর তো কিছু লাগে না। দেখেন কি পরিমাণে সুন্দর লাগতেছে। খাওয়াচ্ছে আপনার বেশি এনজয়টা বেশি হয়। সো এভাবে করে নেব, ফ্রাই করে নেব। দেখেন সবগুলো ফ্রাই করে নিচ্ছি। সো সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা ফলো করে বাসা করবেন, কোনো টেনশন নাই। আপনার থেকে যদি কোনো নেটের জালি বা না থাকে, দেখেন কি পুরো পুরো হচ্ছে, দেখতেই আমি লাগতেছে, বারবার উল্টাই দিবেন। পোড়া মাংস খাওয়ার মজাই আলাদা। দেখতেছেন তো কালারটা কি জুস এসেছে, ইচ্ছে করতেছে আরেকবার খায়। এবার ফুরে ফুরে নেব। এদিক দিয়ে দেখেন চিকেনের শাসলিকটা হয়ে গেছে। এটা কীভাবে করেছি আপনারা যদি রেসিপিটা চান তাহলে আমি আবার দিয়ে দিব। দেখেন গাজর, পেঁয়াজ, টমেটো এবং চিকেনের ছোট ছোট পিস দিয়ে একটু আগুনের কয়লার মধ্যে পুড়ে নিচ্ছি, যেটাকেই বলে পোড়া বা ছ্যাঁকা যাই হোক। আমি আমার এদিক দিয়ে হাত দিয়ে তেল মেখে দিচ্ছি। সো আপনাদের থেকে আমার ভিডিওটা কেমন হয়েছে এবং যদি কোনো ভুল টুটে হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।